أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم প্রাণ প্রিয় কমলগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন? সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদের সবাইকে সুস্থ রেখেছেন কে? সকলেই করছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? বলেন, আমরা যদি এখানে সারা রাত কোনো মানুষের গুণকীর্তন করি, কোনো মানুষের প্রশংসা করি, আমরা যদি সবাই মিলে কারো জন্য মিছিল দিই, আমাদের কোনো লাভ আছে? যার জন্য প্রশংসা করব তিনি খুশি হবেন, তিনি বেনিফিটেড হবেন, কিন্তু আমাদের কোনো ফায়দা নেই। কিন্তু দেখেন, আমরা এই জায়গায় সবাই যখন আল্লাহ তাআলার শুকরিয়া করলাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করেন। এই মধ্যভাগ ইসলামী সমাজ কল্যাণ সংগঠন আপনাদের এই এলাকায় প্রথমবারের মতো তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা এই জন্য খুশি না বেজার? কম না বেশি? দেখছেন তারা খুশি। এই খুশির অবস্থা ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয়? আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমি অত লম্বা চূড়া বক্তব্য দেই না, কথা বলি না। খুব অল্প স্বল্প কিছু কথা বলবো, অল্প কয়েক মিনিট ধৈর্য ধরে জীবন পরিবর্তনের মন মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত থাকা যাবে তো? কারা কারা চলে যাবেন হাত তোলেন তো। সত্যবাদী পাওয়া গেছে। আসলে ভুল করে তুলছে, তাই না? আমরা মাঝে মাঝে তালের মধ্যে বেতাল হয়ে যাই, জোশের মধ্যে থাকতে থাকতে হুঁশ হারিয়ে ফেলি। অসুবিধা নাই, আমরা ভুল করে কিছু করে ফেললে মাফ করে দেন কে? সুবহানাল্লাহ। কেমন এক আল্লাহ পেয়েছি, চিন্তা করেন। আপনি মার্ডার করে ফেললে
মার্ডার করে ফেললে এই কমলগঞ্জ থানার পুলিশের ভাইরা আপনাকে পেলে সালাম করবে না অ্যারেস্ট করবে? সবাই একমত? তাহলে আমরা কেউ অন্যায় করলে আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য বেপরোয়া হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এমন মালিক, আমরা অন্যায় করার পর আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য বেপরোয়া হয়ে যান না, বরং আল্লাহ তাআলা বলেন, বান্দারে অন্যায় করেছিস তো কি হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হয়ে যাস না। আমার রহমতের আশা করে একটিবার তওবা করে ভিক্ষার হাত আমার কাছে তুলে মাফ চা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। আপনি মনে করতে পারেন যে আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনাহের পরিমাণ হতে পারে ওই সুবিশাল পাহাড়ের সমান, আপনার গুনাহ হতে পারে সুবিশাল ওই পাহাড়ের সমান, কিন্তু আপনার জেনে রাখা দরকার আল্লাহর দয়া, আল্লাহর রহমত হলো সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় খাল বিল আর নদ নদীর পানির সমান, আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া হলো তার আরশের সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কোনো ভুল করে ফেললে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না, আমরা ফিরে এসে তাওবা করলে মাফ করে দেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এখন যেখানে অবস্থান করছি, যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবী আমাদের কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য, কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। কে যে কতক্ষণ থাকবো আমরা সেটা কেউ জানি? কেউ জানেন? আচ্ছা, কে কয় বছর বাঁচবেন এটা কে জানেন? দেখি হাত তুলেন তো। তাহলে বোঝা গেল কেউ আমরা জানি না। এই পৃথিবীটা আমাদের জন্য ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো। আপনাদের এই কমলগঞ্জ থেকে কেউ যদি সৌদি আরব, আমেরিকা কিংবা লন্ডন যায়, এয়ারপোর্টে ঢোকার পরে, ইমিগ্রেশন ক্রস করার পরে, ইমিগ্রেশন কমপ্লিট করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে বসে থাকতে হয়, তাই না? যে রুমে বসে থাকতে হয় ওই রুমটার নাম কি? ওয়েটিং রুম। এখন আপনারা তো বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, সবাই জবাব দেন তো, এই ওয়েটিং রুমে কি সারা জীবন থাকা যাবে নাকি ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে? ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে। আমি আপনি যারা পৃথিবীতে বাস করছি, আমরাও এই পৃথিবীতে ওয়েটিং রুমের মতো আছি। এখন বলবেন, হুজুর ওয়েটিং রুমে যে আমরা বসে আছি, জীবনে তো কোনোদিন এখানে অনেকে আছে এয়ারপোর্টের ভেতরে ঢুকে নাই, দেশের বাইরে যায় নাই, তাদের প্রশ্ন আসতে পারে আমরা কখন ইমিগ্রেশন কমপ্লিট করলাম? প্রিয় ভাইয়েরা, এর উত্তর হলো, আমরা যেদিন আমাদের মায়ের পেটের ভেতর থেকে এসেছি, ওই দিনই আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা পৃথিবী নামক ওয়েটিং রুমে এসে আমরা এখন অবস্থান করছি। কতক্ষণ থাকবো? ওই আমেরিকা, লন্ডন কিংবা সৌদি আরবগামী একজন প্যাসেঞ্জার বিমান ছাড়ার আগ পর্যন্ত যতক্ষণ থাকতে পারে, ঠিক তেমনি ভাবে আমি আপনিও মায়ের পেট থেকে ইমিগ্রেশন শেষ করে এসে এই পৃথিবী নামক ওয়েটিং রুমে ততক্ষণ থাকতে পারবো, মালাকুল মাউত মৃত্যুর ফ্লাইট যতক্ষণ না নিয়ে আসেন ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা থাকতে পারবো। তবে এখানে একটি বিষয় আছে, শুনতেছেন আপনারা? একজন প্যাসেঞ্জার সে জানে তার ফ্লাইট কখন। ওয়েটিং রুমে বসে তার ফ্লাইট রাত 1টায় ওয়েট করতে থাকে। কিন্তু আমরা এমন এক প্যাসেঞ্জার, আমরা এমন এক যাত্রী, আমরা নিজেরাও জানি না আমাদের ফ্লাইট কখন। কেউ জানেন আপনারা? আমরা আমাদের নিজেদের ফ্লাইটের খবর জানি না। আমরা এসেছি থাকার জন্য না চলে যাওয়ার জন্য? বুঝে শুনে জবাব দিবেন, থাকার জন্য না চলে যাওয়ার জন্য? এসেছি চলে যাওয়ার জন্য, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম লক্ষ্য করলে বোঝা যায় যেন আমরা এই দুনিয়াতে থাকার জন্য মরিয়া হয়ে আমরা সকল কাজ করার জন্য বেপরোয়া হয়ে পড়েছি। যারা এই পৃথিবী নামক চলে যাওয়ার জায়গায় এসে ডেস্টিনেশন ভুলে গিয়ে গাফেল হয়ে গিয়েছে, তাদের উদাহরণ হলো, আমি এমন ভাবে বলে থাকি,
যে কমলগঞ্জ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। কমলগঞ্জ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। আপনাদের কমলগঞ্জ থেকে ঢাকার কোনো বাস ছাড়ে? কমলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি বাস যায়? আল্লাহ মাবুদ, না মাতলে বুঝবো কিলা, মাথা লাগবো তো। মুখের ভিতরে ডিফা দিলাইলে তুই তো নাই। কমলগঞ্জ থেকে ঢাকায় বাস যায়? যায়। খুব মন দিয়ে শুনবেন, মনে করেন কমলগঞ্জ থেকে ঢাকায় বাস যাবে। আপনাদের এলাকার এক লোক কাউন্টারে গিয়েছে, গিয়ে বলল, ভাই আমি তো ঢাকায় যাবো, কোনো বাস আছে কিনা? এখন কাউন্টারে যে লোকটা বসে আছে সে বলল, ভাই আজকে তো টিকিট খুব শর্ট, সবগুলো বাস ফিল আপ হয়ে গেছে, তবে একটা গাড়ি আসতেছে, ওই গাড়িতে একটা সিট দেওয়া যাবে, কিন্তু ওই গাড়িটা রাত 4টায় ছাড়বে। কয়টায়? এখন বাজে কয়টা? 11টা। এখন 11টা, বাস ছাড়বে 4টায়। কয় ঘন্টা বাকি আছে? কয় ঘন্টা বাকি? 5 ঘন্টা বাকি। এখন ওই যাত্রী মনে করলো, ঠিক আছে টিকিট যেহেতু শর্ট কেটে ফেললো। কাটার পরে চিন্তা করলো যেহেতু 5 ঘন্টা সময় বাকি আছে, তো 5 ঘন্টার সময় কি করবো এমনিতেই রাতের বেলা, এখন যদি গ্রামের বাড়িতে আবার যাইতে 1-1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, গিয়ে রেস্টও করা যাবে না। এক কাজ করি, খাট পালং কিনে ফেলি, সোফা কিনে ফেলি, ড্রেসিং টেবিল কিনে ফেলি, আলনা কিনে ফেলি, এরপরে আরো কিছু প্রসাধনী কিনে ফেলি। আচ্ছা বলেন তো, এই লোকটার এমন কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? নোয়াখালীর কোনো মানুষ এনে পাইলে বলবে হেতে হাগল ইচ্ছে, তাই না? কারণ মাত্র 5-6 ঘন্টা এই সময়টা তোরে ভাই তুমি কাউন্টারে বসে বসেই কাটিয়ে দিতে পারো। আমার ভাইয়েরা, পৃথিবী নামক এই চলে যাওয়ার জায়গায় এসে, পৃথিবী নামক ক্ষণস্থায়ী অবস্থান করার জায়গায় এসে যারা এই পৃথিবীতে থাকবে বলে দুনিয়ার লোভ লালসা মায়ামোহে পড়ে গিয়ে আল্লাহ আখেরাতকে ভুলে গিয়ে যারা নাফরমানিতে লিপ্ত হয়ে দুনিয়ায় বলে পাগল হয়ে দুনিয়ার সবকিছু অর্জন করার ধান্দায় পড়ে আছে, এই মানুষগুলো হলো কমলগঞ্জ থেকে ঢাকাগামী ওই নির্বুধ যাত্রীর মতো। পার্থক্য হলো ওই যাত্রী জানে তার বাস 4টায় ছাড়বে, আর আমরা কেউ জানিও না আমাদের যাত্রা কখন শুরু হবে। এমনও হতে পারে মাহফিলের স্টেজে আমার মৃত্যু হয়ে যাবে, কারণ কে কখন মারা যাব আমরা জানি, আমরা কেউ জানি না। আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছি বলে আমরা আজ নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছি। আমরা আজ আল্লাহর গোলাম হওয়ার পরিবর্তে নফসের গোলাম, শয়তানের গোলাম হয়ে গিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন আমাদের ডেস্টিনেশন ভুলে না যাই। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো তুমি কোথায় ছিলে আর কিভাবে আসলে, কোথায় তোমার ডেস্টিনেশন হবে তুমি চিন্তা করো। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে কোথা থেকে কিভাবে তোমার পয়দা হলো, কিভাবে তুমি দুনিয়ায় আসলে চিন্তা করো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পার্ম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের
গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে, এমন নাপাক পানি যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের পয়দা হয়েছে। আর সেই মানুষ নাপাক পানি থেকে যার পয়দা হয়েছে, দুনিয়ায় এসে সামান্য জ্ঞান গরিমা টাকা পয়সার ক্ষমতা পেয়ে এত অহংকারী হয়ে উঠে, এত দাম্ভিকতাপূর্ণ আচরণ করে সে তার নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়েছে। চিন্তা করে না, এক ফোঁটা নাপাক পানি থেকে তার পয়দা হয়েছে, এমন নাপাক পানি যেই পানি ফোঁটা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হয়েছে। সেই নাপাক পানি ফোঁটাকে রব্বুল আলামিন জমাট বাঁধা রক্তে পরিণত করলেন, তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালেন, এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন, তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিধান করালেন, এরপরে আমাদের হাত পা নাক কান চোখ আমাদের স্ট্রাকচার দিলেন। কোনো ফেস কাটিংও ছিল না, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে, সুন্দর একটি ফেস কাটিং নিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে বানালাম, এরপরে সেখানে আমি তোমাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দিলাম, তারপরে কি করলাম, এরপরে আমি তোমাকে ছোট্ট একটি বাচ্চার সাইজে, একটি বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখালেন কে? তাহলে বোঝা গেল আমার আপনার পয়দা হলো কেমনে। দেখেন, অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে বানিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন কে? পৃথিবীতে আসার আগে আরো দুটি জগতে ছিলাম। এক নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম, সেখান থেকে ইন্তেকাল করে, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে আলমে আরহাম, এই মায়ের পেটে আসলাম, সেখানে 10 মাস 10 দিন থেকে সেখানেও থাকলাম না, ইন্তেকাল করে আবার দুনিয়াতে চলে আসলাম। এই দুনিয়াতে আসার পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত, আল্লাহর দেওয়া একটি নির্ধারিত সময় পর্যন্ত আমরা অবস্থান করব, কেউ পৃথিবীতে থাকবো না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করে এখান থেকে চলে যাবা। এখান থেকে যাওয়ার পর, দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে সবাই আমরা আলমে বারজাখ, কবরের জিন্দেগিতে চলে যাব। 4 নাম্বার, এই জগতেও বেশি দিন থাকবো না। ইলা ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, বিচার দিবস পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত সেখানে থাকবো। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, সেখান থেকে হাসরের মাঠে উঠাবেন কে? আল্লাহ। কেন এই আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম? আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই আজকের আলোচনার বিষয়। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আর কেনই বা আসলাম, আজকে এই বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ছিলেন কোথায়, আসলেন কিভাবে, সেটা তো বললাম। আর যেখানে আছেন এখানেও থাকবেন না, এখান থেকে চলে যাওয়া, সবাই চলে যেতে হবে। Every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কথা বলেন, কেউ বাঁচতে পারবে? রাত 1টার সময় হঠাৎ করে কমলগঞ্জের পুলিশ ভাইরা আসছে, এই এলাকায় কিছু আসামি আছে ধরার জন্য। এখন তারাও খবর পেয়ে গেছে, খবর পেয়ে খাতা বালিশ তুলিয়া এরা দৌড়াদৌড়ি শুরু করছে। এখন দৌড় যখন দিয়েছে, পুলিশ আর পায় নাই। তাহলে বোঝা গেল পুলিশ ভাইরা আসলে পলায়ন করে হয়তো বাঁচা যেতে। এখন আপনারা বলেন, মালাকুল মউত আপনার রূহ কবজের জন্য আসলে আপনি দৌড়াইয়া কুল পাবেন? পালিয়ে বাঁচতে পারবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে এসে মুলাকাত করবে। মৃত্যু থেকে পালিয়ে তোমরা বাঁচতে পারবা না।
মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য কেউ যদি উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান নেয়, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইকে আপনারা ঘোষণা শুনেন, কত এলাকার মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়। বিভিন্ন মসজিদের মাইকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর এলান হয়, ঘোষণা হয়। এই রকম করে সময়ের ব্যবধানে এমন একটি সময় আসবে যখন বিভিন্ন মসজিদের মাইক গুলোতে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আমরা যাই, কত মানুষের জানাজায় যাই, কত মানুষকে আমরা কবরে শোয়াই। এমন একটা সময় আসবে যখন আমাদের শরীর থেকে কাপড় চোপড় খুলে সাদা কাপড় দিয়ে মানুষেরা পেঁচিয়ে খাটিয়ায় বহন করে জানাজা দিয়ে আমাদের দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। রাস্তাঘাটও আটলে বাসরদার আছে না নেই, বাসদার আছে না নেই? আর এই বাসদার গুলা দেখলেও কিন্তু মনে হয়ে যায় আরে না জানি কোন বাসর জার দিয়ে আমার খবরের উপরে ছাউনি দেওয়া, মনে হয়নি আপনারা? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একদিন জানাজার সময় আমাদেরও আসবে, আমাদের দাফনের সময় একদিন চলে আসবে। কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আবার শুনেন, যেহেতু আমরা এখানে এসেছি কেউ থাকবো না, কেউ থাকবো চলে যাব, এটা থাকার জায়গা নয়। আর কে কখন যাব সেটা আমরা কেউ জানি না, কেউ জানি না। তথ্য প্রযুক্তি এখন অনেক উন্নত, সমৃদ্ধ এবং বিকশিত। আমরা ঘরে বসে এখন গোটা দুনিয়ার খবর নিতে পারি, ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু প্রিয় ভাইয়েরা, ঘরে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া গেলেও আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? কেউ জানে না। যেহেতু পৃথিবীতে থাকতে পারবো না, চলে যাব, সুতরাং যেই কারণে পৃথিবীতে এসেছি, যেই উদ্দেশ্যে এসেছি, সেই উদ্দেশ্য পূরণ, উদ্দেশ্য হাসিল করার দরকার আছে না? এবার প্রশ্ন হলো, কোন উদ্দেশ্যে আমরা এসেছি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছ থেকে এই সৃষ্টির উদ্দেশ্য জানা দরকার। আমরা আল্লাহর কাছে জানতে চাই না, ওগো আল্লাহ, মাত্র কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আপনি আমাদেরকে কেন পাঠালেন? এই জবাব কোরআনে আছে না নাই? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুদ যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the mankind and jinkind except my worship. আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া, আমার বন্দেগী ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আমরা সবাই গোলাম কার?
গোলামের ঘরের গোলাম আমরা, বান্দির ঘরের গোলাম আমরা। আমাদের 14 গোষ্ঠীকার গোলাম, আমাদেরকে গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় মনে আছে তো নাকি ভুলে গেছেন? কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কেন আসলাম, কোথায় কোথায় ছিলাম, কিভাবে আসলাম বলে ফেলছি। এখন কেন আসলাম সেটা বলবো। 2টা পয়েন্ট আমার বাকি আছে, এরপরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে থাকবা তো আপনারা? একটু কষ্ট হইলো আপনারা থাকি যাবে। আমরা 12টার আগে শেষ করবো ইনশাআল্লাহ, ডরাইবা না। আমি মূল জায়গাতে বলাচ্ছি, কেন আমরা তাহলে এসেছি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, তোমাদেরকে পাঠানো হয়েছে এখানে গোলামের জন্য। কার গোলামের জন্য? তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য। এখন প্রশ্ন হলো, আপনার দৈনন্দিন জীবনাচার, আপনার প্রতিদিনের কাজকর্ম আল্লাহর গোলামের মধ্য দিয়ে কাটে, আল্লাহর দাসত্বের ভেতর দিয়ে কাটে, নাকি নিজের নফসের গোলামি কিংবা শয়তানের গোলামি করে কাটে? সেটা চিন্তা করার দরকার আছে না নাই? আযান হয়ে গেল, আযান হওয়ার পর আপনি মসজিদে আসলেন না, আপনি কি গোলামের পরিচয় দিতে পারলেন? নিশ্চয়ই না। কারণ আযান হয়ে গেলে মসজিদে যাওয়া, এটি আল্লাহর গোলামের পরিচয় বহন করা। আর আযান হয়ে যাওয়ার পর মসজিদে না যাওয়া, এটা নিজের নফসের গোলামি কিংবা শয়তানের গোলামির পরিচয় দেওয়া। ঠিক তো বললেন ভাই, কিন্তু আমরা তো অনেকে নামাজে আসি না। তাহলে গোলামের পরিচয় কিভাবে আপনি দিলেন বলেন? আপনারা বলেন তো, নামাজ পড়লে খুশি হন কে? আরো আসতে বলেন, নামাজ পড়লে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আপনারা বললেন, সবাই ঠিক মতো জবাব দিয়েছেন, নামাজ পড়লে খুশি হন আল্লাহ, আর বেজার হয় শয়তান। তাহলে বলেন, আজকের যে দিনটা গেল, ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করেছেন? আজকে যোহরের নামাজ আদায় না করে কাকে খুশি করেছেন? আসর, মাগরিব, ইশা চলে গেল, এই নামাজগুলো ছেড়ে দিয়ে আপনি কাকে খুশি করলেন? প্রত্যেকটি দিন এভাবে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। অথচ নামাজ, এটি হচ্ছে আপনি যে ঈমানদার, ঈমানের পরিচয় বহন করে এই নামাজ। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। তো আপনি প্রত্যেকদিন নামাজ ছেড়ে দিয়ে কার হুকুম মানছেন? প্রত্যেকদিন কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? এক লোক দাঁত ব্রাশ করে না, এসে বলতেছে আমার মুখ পরিষ্কার। এই কথা যৌক্তিক না অযৌক্তিক? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার যেমন দাবি করা অযৌক্তিক, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে নিজেকে মুসলমান দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ নামাজের সম্পর্ক ঈমানের সাথে, নামাজের সম্পর্ক ঈমানের পরেই তার স্থান। কিভাবে আপনি নামাজ ছাড়েন আমার বুঝে আসে না। মুসলমান কিভাবে নামাজ ছাড়ে? কারণ বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটি জাহান্নাম রেখেছেন। কিয়ামতের দিন বেনামাজিদের মাথার চুলের মুঠি ধরে জিনজিরি লাগিয়ে শিকল পরিয়ে ফেরেশতারা এদেরকে কুকুরের মতো টেনে হিচড়ে যখন সাকার নামক ভয়াবহ জায়গায় নিয়ে যাবে, সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে, তখন এই লোকগুলোকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে প্রশ্ন করা হবে, কি ব্যাপার, কি হলো, এই সাকার নামক ভয়াবহ জায়গায় তোমরা কেন এসেছো? এই সাকার নামক ভয়াবহ জায়গায় আসার তোমাদের কারণ কি? তখন এই লোকগুলো জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন করবে না? আল্লাহ বলবেন, একে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, শিকল পরা, কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনে ফেলে দে। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? আপনি কি জানেন না বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুন, ভয়াবহ জায়গা প্রস্তুত করে রেখেছেন? কেন আপনি নামাজ ছেড়ে দেন? কেন আপনি নামাজে আসেন না?
আমি আপনি কি সেই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা রাখি? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার এই আগুন কিছুই না। দুনিয়ার আগুন হলো লাল, কিন্তু জাহান্নামের আগুন হলো নিকশ কালো। দুনিয়ার আগুন অন্ধকার জায়গায় জ্বালালে আলো ছড়ায়, আর জাহান্নামের আগুন অন্ধকার তো দূরের কথা, আলোকিত জায়গায় জ্বালালে সেই আলোকিত জায়গাও কালো হয়ে যায়। কারণ জাহান্নামের আগুন হলো নিকশ কালো। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো, মানে লাল বর্ণ ধারণ করলো। দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। এরপরে তৃতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো। তৃতীয় পর্যায়ে আরো 1000 বছর, অর্থাৎ টোটাল 3000 বছর একাধারে উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন নিকশ কালো অবস্থায় রূপ নিল। সেই নিকশ কালো জাহান্নামের আগুন, যে আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন, এই আগুন মারাত্মক আগুন। দুনিয়ার আগুন তো মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের ভেতরের বাহিরের সব জ্বালিয়ে ছারখার করে দেয়। নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, এই জাহান্নামের আগুনে পুরার ক্ষমতা আমরা রাখি না। ওই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, প্রত্যেক দিন 5 বার আযান হলে মসজিদে উপস্থিত হয়ে 5 বার সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? আমরা তো নামাজ পড়ছি না, আমরা তো নামাজে যাচ্ছি না। আমাদেরকে তো পাঠানো হলো গোলামির জন্য, এই গোলামির পরিচয় আমরা দিচ্ছি না। আমার যুবক ভাইগুলো নামাজে আসছে না, তাদেরকে বলি ভাই নামাজে আসো, কই হুজুর এখন তো সময় হয় না। এখন কি হয় না? শয়তান আমার কলিজার টুকরা এই যুবক ভাইগুলোকে ধোঁকায় ফেলে রেখেছে। শয়তান এদেরকে ধোঁকা দিয়েছে, তোর তো বয়স হয় নাই, মাত্র 20 বছর, 22-25 বছর বয়স হয়েছে। এই বয়স হলো রং তামাশা করা, ফুর্তি করার বয়স। 50 বছর 60 বছর হয়ে যাক, চুল দাড়ি সাদা হয়ে যাক, এরপরে নামাজ পড়বা। এই রকম শয়তান ধোঁকা দিয়ে রেখেছে। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে, দুনিয়ায় আপনি অনেক দিন বাঁচবেন। কিন্তু আমার যুবক ভাই, তরুণ ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, শয়তানের এই পজিটিভ ধোঁকায় পড়বেন না। এটা শয়তানের নেগেটিভ ধোঁকা নয়, পজিটিভ ধোঁকা। কারণ শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে যুক্তি দেখিয়ে আপনাকে আমাকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। কারণ আপনি মসজিদে গেলেই শয়তানের লাভ না লস। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, এখন বয়স হয় নাই, বয়স হলে তারপরে মসজিদে যাইও। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, কে কতদিন বাঁচবে এটা আমরা জানি না। কারণ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল লাগে না। দুনিয়াতে আসার জন্য খুব সুন্দর সিরিয়াল মেনটেন হয়। যেমন প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম দৃশ্য আপনাদের এলাকায় দেখেছেন কখনো? ছেলের লাশ বাবা নামায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? তো আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলতে চাই, কেন নামাজ ছেড়ে দিচ্ছেন? এটা শয়তানের পজিটিভ ধোঁকা। আরে ভাই, তোমার মতো কত স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় মরে গিয়েছে, আছে না না? আপনার মতো 20, 22, 25 বছরের কত যুবক মারা গিয়েছে, এরকম বহু নজর পৃথিবীতে আছে। এটা শয়তান পজিটিভ ধোঁকা দিয়ে রেখেছে। কারণ আপনি এই বয়সে ইবাদত করলে এই ইবাদতের দামটা কম না বেশি? শয়তান তো আপনাকে দিয়ে আল্লাহর ইবাদত করাতে চায় না, শয়তান আপনাকে দিয়ে তার ইবাদত, তার গোলামি করাতে চায়। কারণ আপনার এই বয়সের প্রত্যেকটা সাজদার দাম কম না বেশি? আল্লাহর নবী বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আজান হয়ে গেলে মসজিদের সামনের কাতারগুলো আপনারা ফিল আপ করে দিবেন। বয়স্ক বাবারা 2-3 নাম্বার কাতারে দাঁড়াক, আপনারা সামনে দাঁড়ান। এখন বুড়া বাবা হলে হইতে পারেনি, হুজুরের দিকে ঠেলাইয়া আপনারা সামনের কাতার থেকে হরাই দিলাম। বাবা হল ভুল বুঝতে হইতো না।
আপনার আর ফুয়াইনতে যদি মরার আগে যদি দেখুন আপনার আর ফুয়াইন সামনের খাতার উবাইয়া নমাজ ভররা, এটা আপনার লাগে আনন্দ না বেদনা? মাতুকা আনন্দ না বেদনা? আপনারা ফুয়াইন যদি সামনে উবাইন আর আপনারা পিছনে উবাইন, তাহলে মরার আগেও দেখা গেলা গিয়া আপনার পরবর্তী প্রজন্ম সব নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, খবরদার ভাইয়েরা, এই বয়সে নামাজ ছেড়ে দিবা না। আজান হয়ে গেলে মসজিদের দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? এই বয়সটা হলো ইবাদতের বয়স। এই বয়সটা যদি আল্লাহকে দিতে পারি, এই বয়সটা যদি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারি, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। আমার ভাইয়েরা, হাসরের সেই ভয়াবহ দিন কত কঠিন হবে শুনেন। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। কাফের, মুশরিক, গুনাহগার, নাফরমান, পাপিষ্ঠদের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে গলে গলে বেয়ে পড়তে থাকবে। আহারে, সেই কঠিন দৃশ্যের কথা কেমনে আপনাদেরকে বুঝায়? মহিলারা চুলায় যখন ভাত রান্না করে, পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে সূর্য যখন নেমে আসবে, মাথার চান্দি ফেটে মানুষের মগজগুলো সেমন করে উত্তাতে থাকবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা এত বেশি পিপাসার্ত হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে গিয়ে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন দিনে আপনাদের শ্রীমঙ্গল, কমলগঞ্জ এলাকায় যেরকম গাছপালা দেখেন, ওই রকম কোন গাছপালা কিয়ামতের দিন থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া পাওয়া যাবে না। রব্বুল আলামিন সেই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে দয়া করে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবকগুলো তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যৌবনকালীন বয়সে আল্লাহর ইবাদত যদি করতে পারেন, কিয়ামতের দিন আরশের ছায়া আপনাকে দিবেন কে? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যৌবনকালীন বয়সটার কদর করেন। আল্লাহর নবী বলেছেন, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালটা কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়ো হওয়ার আগে যৌবনকালের কদর করো। এখন প্রশ্ন হলো, যৌবনের কদর আপনি কিভাবে করবেন? এর উত্তর হলো, যৌবন যিনি দিয়েছেন, যৌবন তার জন্য ওয়াকফ করে দিতে হবে। সবাই আওয়াজ ছেড়ে দিয়ে জবান খুলে বলেন তো, যৌবন দিয়েছেন কে? যৌবন যিনি দিয়েছেন, সেই যৌবনদাতা মহান রবের জন্য নিজের যৌবনটাকে উৎসর্গ করে দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন তার জন্য যৌবনটাকে বিলীন করে দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন তার কাছে নিজের যৌবনকে বিক্রি করে ফেলতে হবে। নিজের যৌবনকে যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার নকল যৌবনের পরিবর্তে আপনাকে কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন দান করবেন কে? বিক্রি করার অর্থ কি আগে এটা বুঝতে হবে। মনে করেন এই ফোনটা ওনার ছিল, উনি আমার কাছে সেল করেছেন, বিক্রি করেছেন। বিক্রি করার পর এটার মালিক উনি না আমি হয়ে গেলাম। এখন এই ফোনটা আমার নিয়মে চলবে না ওনার নিয়মে চলবে? আমার নিয়মে, কারণ মালিক কে? আমি। এখন বলেন, যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পর এটার মালিক আপনি না আল্লাহ। মালিক কে? এখন আপনি আপনার মতো চলতে পারবেন? চলতে হবে কার বিধান মতো? আজান হলে মসজিদে যাওয়া বিধানটা কার? যৌবন যদি আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, শুধু নামাজ নয়, জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগ পরিচালনায় যদি আল্লাহর বিধান আপনি মানতে পারেন, আপনি আল্লাহর দ্বীনে আল্লাহর কাছে আপনার যৌবন যদি বিক্রি করে দিতে পারেন,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার এই যৌবনের পরিবর্তে চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতের ভেতরে ঢুকাবে। Keep in your mind, black and old people will not go to the paradise. কোন বুড়া মানুষ, কোন কালো মানুষ জান্নাতে যাবে? কিছু বুড়া মানুষ ওলা চাইরা আমার হুজুর তো অত সময় লাইনও আসলা, এখন পুরা বেলাইনে দিকে শুনিয়া বুড়া মানুষ জান্নাতে যাইতা নাই। এই কথা আমার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কথা বলার পরে এক বুড়ি মহিলা কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, ওগো বুড়ি মহিলা তুমি কাঁদো কেন? ওই মহিলা বললেন, ওগো আল্লাহর নবী আপনি তো বলেছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে আপনার কথা অনুযায়ী আমিও তো জান্নাতে যাব না। আল্লাহ নবী বললেন, কেঁদো না, আমার কথার অর্থ তুমি ভালো করে বুঝতে পারো নাই। জান্নাতকে তো আল্লাহ তাআলা সীমাহীন অফুরন্ত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, সুতরাং সেই অফুরন্ত নেয়ামতের জায়গা উপভোগ করার জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? বুড়া মানুষগুলো জান্নাতে গিয়ে ভালো করে জান্নাতকে এনজয় করতে পারবে না। আবার সবচাইতে নিম্ন মর্যাদার জান্নাতীকেও রব্বুল আলামিন ৭২ জন হুর দান করবেন। এখন বলেন তো, শরীরে যদি যৌবন না থাকে ৭২ জন হুর কি সামলানো যাবে নাকি? এই জন্য তো যৌবন থাকা দরকার, শক্তি থাকা দরকার। জান্নাতকে ভালোভাবে এনজয় করতে হলে, উপভোগ করতে হলে যৌবন থাকা দরকার। এই জন্য কিয়ামতের দিন যত বুড়া আর বুড়ি জান্নাতে যাবে সকলকে রব্বুল আলামিন ৩০ বছরের ভরা যৌবন দিয়ে তার জান্নাতের ভেতরে ঢুকাবে। কোন কালো মানুষও জান্নাতে যাবে না। এখন কালো মানুষরা মনে করবে কালো কি আমরা নিজেরা হইছি নাকি? কালো বানিয়েছেন কে? আবার সাদা বানিয়েছেন কে? জান্নাত তো খুব সুন্দর জায়গা, এখানে কালো মানুষ কেন ঢুকবে? এই জন্য যত মানুষ জান্নাতে যাবে তাদের চেহারা যদি কালো হয়, রব্বুল আলামিন তাদের চেহারাকে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানিয়ে তার জান্নাতের ভেতরে তিনি ঢুকাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই নিজের জীবন যৌবন সব বিক্রি করা লাগবে। কার কাছে? আচ্ছা আপনারা বলেন, নগদ টাকা দিয়া পচা মাছ কিনবেন কে কে? কেউ কিনবেন? নগদ টাকা দিয়ে পচা তরকারি কেউ কিনবেন? আমাদের জীবন যৌবন আল্লাহ কিনতে চান কিসের বিনিময়ে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আপনার জীবনও আল্লাহ কিনতে চান, আর বিনিময়ে টাকা পয়সাও দিতে চান না, সহায় সম্পদ দিতে চান না, ক্ষমতাও দিতে চান না। এমন বিনিময় আল্লাহ বলতেছেন আমার বানানো জান্নাত হলো বিনিময়। সুবহানাল্লাহ। এই বিনিময়ের চেয়ে বড় কিছু আছে? এখন আপনারা বলেন, নগদ টাকা দিয়ে যদি আপনারা পচা তরকারি পচা মাছ কিনতে রাজি না হন, তাহলে নগদ জান্নাত দিয়ে আমার আপনার পচা জীবন যৌবন আল্লাহর কি কেনার কোনো দরকার আছে? পচা জীবন যৌবন কোনটা? যার জীবন যৌবন আল্লাহর কোনো কাজে লাগে না। কথা বলার সময় মিথ্যা বলেন, চুগলখুরি করেন, গীবত করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, সুযোগ পাইলে সুদের সাথে সম্পর্ক রাখে। সুদখুরি এলাকায় নাই? আছে মানে এগুলো সব জায়গায়। ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের উপরে জুলুম করে, ক্ষমতা পাইলে কুরআনওয়ালা লোকদেরকে পিটায়, জেলখানায় ঢুকায়, মানুষের উপরে জুলুম করে। এইভাবে একদিকে ইমানের কথা বলে সারা জীবন ইমানের বিপরীত কাজ করে যে লোকটা ইমানের দাবি করে, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। আপনি কি মনে করছেন যে ইমানদার দাবি করছেন আর সব অন্যায় অপকর্ম করবেন আর আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন? আল্লাহর জান্নাতকে আপনার মামু বাড়ি পেয়েছেন নাকি? এত সোজা? নগদ টাকা দিয়ে আপনি যেমন পচা মাছ পচা তরকারি কিনবেন না, তেমনি যেই জীবন আল্লাহ আর রাসূলের কাজে লাগে না, এমন পচা জীবন আর পচা যৌবন আল্লাহ তার জান্নাত দিয়ে কিনতেও চান না। সুতরাং আমাদেরকে পাঠানো হয়েছে যে উদ্দেশ্যে, গোলামের জন্য। আল্লাহর গোলামি করতে পারলেই জান্নাত দিবেন কে? কথা বলেন, জান্নাত দিবেন কে? আল্লাহর গোলামি তো আমরা করতে পারছি না ঠিক মতো। আমরা আযান হলে মসজিদে যাচ্ছি না, অন্যায় অপকর্ম করেই যাচ্ছি। এটা আল্লাহর গোলামি না নফসের গোলামি? এটা আল্লাহর গোলামি না নফসের গোলামি? এটা নফসের গোলামি, এটা শয়তানের গোলামি। আমার ভাইয়েরা, এজন্য নিজেদের পরিণতি যদি ভালো করতে চাই, নিজেদেরকে ঠিক করে ফেলতে হবে। আমার যুবক ভাইগুলো আজ নষ্ট হয়ে যাচ্ছে, এরা অ্যাডিক্টেড হয়ে পড়ছে।
যেই যৌবন আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য কাজে লাগাতে, আজ সেই যুবকগুলো তাদের যৌবন কোথায় বিলীন করছে? যৌবন বয়সে পদ পদবি পাওয়ার জন্য এর পিছনে ওর পিছনে ঘুরে, টাকার জন্য এর পেছনে ওই পেছনে ঘুরে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, সমাজ এবং সংস্কৃতির এই নোংরা জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। কিছু লোকেরা তাদের স্বার্থ, নিজেদের স্বার্থ রক্ষায় আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করছে। তারা আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসের অতল গহ্বরে যেন আপনারা নিপতিত না হন, আমি আল্লাহর কোরআনের মাহফিলে কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে সতর্ক করছি। এই নোংরা জায়গা থেকে ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছানি দিয়ে রাখছে। আল্লাহর কোরআনের কাছে যারাই আসবেন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমার যুবক ভাইয়েরা, আপনারা ইসলামের এক অমূল্য সম্পদ। কারণ আল্লাহর দ্বীন ইসলাম এই পৃথিবীতে আপনাদের মাধ্যমেই, আপনাদের ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়েছে। এই যুবকগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কথা বলেন, বেশি না কম? যখন মার খাওয়ার দরকার হলো, যুবকরাই মার খেয়েছে। আবার চতুর্দিকে মার খাওয়া ইসলামকে এই যুবকরাই শক্তিশালী করে দিয়েছে। ইসলাম কিভাবে শক্তিশালী হলো? এই যুবকদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো আপনারা? নরম না গরম? নরম না গরম? মাতুকা। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করছেন, তার বয়স আছিল কত? মাত্র 26 বছর। কত বছর? কিতা আপনারা খারাপ লাগেননি? এত শেষ আইচই দেখো, আর ওটা হই যায় মুনাজাত হই যাব ইনশাআল্লাহ। ভালো করে হনুকা। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করতেন। আমার যুবক ভাই এনতে বাইসাউকা জিমাই লইতো না, জোয়ান বয়স কিতার জিমান কত সকাল উঙ্গাই নিয়ে লইব। যুবক ভাই হলোর উদ্দেশ্যে কথাটা কইলাম। আরে ভাই, আপনারা ইসলামের কত গুরুত্বপূর্ণ সম্পদ আপনারা বুঝুক। এক যুবক মরা ইসলামকে শক্তিশালী করে দিয়েছে। মাত্র একজন। কয়জন? মাত্র একজন পরিবর্তন করে দিয়েছে। এই যে একটা ইয়ে আছে না, এক মানুষই আনতে পারে, এরা করলেন কিতা মনন নামা। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। দেখেন এর বাস্তবতা দেখুক আপনারা। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন, বয়স কত? অমর নরম না গরম? খুব গরম। ইসলাম কবুল করার বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দাতে কইলা, ইয়া রাসূলুল্লাহ খৌকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো কেমন প্রশ্ন। উমর যেমন উমরের প্রশ্ন হয়, আলাসনা আলাল হক, ওগো আল্লাহর নবী, আমরা কি তা হকের উপরে প্রতিষ্ঠিত আছি না? আল্লাহর নবী কইলা, বালা, অবশ্যই আমরা তো হকের উপরেও আছি। কারণ আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আমরা তো অবশ্যই হকের উপরে আছি, কারণ আমরা ইসলামের উপরে আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কইলা, তে আমরা যদি হকের উপরে থাকি, তে আপনার সাহাবী গুনতে লুকাই লুকাই নামাজ পড়েন এখানে, আর লুকাই লুকাই দাওয়াত চলে এখানে। ওমরের কাম লুকালুকি কোনো কাম নাই। ওমর যা করে সব সামনাসামনি করে। সুবহানাল্লাহ। কতটুকু সাহস থাকলে এমন কথা বলে যে ওমরের কাম লুকালুকি নাই, ওমরে যা করে কিতা করে। আল্লাহ নবী কইলা, মানে তুমি কিতা বুঝাইতেছ না? কইরা আমি যে ইসলাম কবুল করিলছি, আমি যে মুসলমান হইছি, তা হলে জানা দরকার আছে। কোন সময় কথা কইরা? যখন ঈমানের ঘোষণা দিলেও গড় বাড়ি ছাড়া লাগে, যখন ঈমানের ঘোষণা দিলেও জ্বলন্ত কয়লার উপরে হুতা লাগে, যখন ঈমানের ঘোষণা দিলেও মাইর খাওয়া লাগে। এই সময় উমরে কইরা যে আমি যে ইসলাম যে কবুল করছি, এটা সবে জানা লাগবে। এখন আল্লাহ নব্বে কইলা, কিলা জানাই তাই? তখন কইলা, আপনি পারমিশন দৌকা, আজকে কাবার চত্বরের দিকে মিছিল বা করতাম। সুবহানাল্লাহ। মিছিল দিতে হইলে মানুষ লাগে না লাগে না? কোন মানুষ দিয়ে মিছিল দিতা? তখন মুসলমানগুলোর সংখ্যা কম না বেশি? খালি কম নাই, খুব কম। হাতে গোনা কজন মানুষ ইসলাম কবুল করছে। আল্লাহ নবী কইলা, এই অত কম মানুষ দিয়ে মিছিল দিতে গেলা? আল্লাহ তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা, অসুবিধা নাই, আমি আছি। সুবহানাল্লাহ।
এই কয়েকজনের লাইন ধরাইলা আল্লাহ নবীরে মাঝখানো রাখিয়া সামনে উবাইয়া মিছিল দুইজনে নেতৃত্ব দিলা। একজন হইলা হামজা রাদিয়াল্লাহু আনহু, আর একজন হইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। এবং মিছিল বাড়াইছে, মিছিলের স্লোগান আছে না নেই? এ যুবক ভাই আর তরুণ ভাই হল খুব ভাই গিয়া স্লোগান দাও তোমরা। কি যা স্লোগান দাও? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো। বাপরে বাপ, কি জাত ফুলের মতো পবিত্র। এ নমাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাইজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। আপনিও যুবক আর অমরও যুবক, দুইজনের মিছিলের পার্থক্য নৌকা। হ্যাঁ যুবক ভাই এখন পার্থক্য বুঝৌকা, আজকে দুই মিছিলের পার্থক্য বুঝৌকা। এবলা ওমর রাদিয়াল্লাহু আনহু স্লোগান ধরলা, তাই সামনে তাকিয়া কইলা লিল্লাহি তাকবীর। যা হোকা চাই এই তাকবীরটা ওমরর লাগানো হইছে, এটা ওমরর লাগানো হইছে না, তো ওমরর লাগান দাও কা লিল্লাহি তাকবীর। ওমরর লাগান তো মনে হয় এবো হইছে না, লিল্লাহি তাকবীর মোটামুটি আইছে। আচ্ছা এখন স্লোগান দিলা লিল্লাহি আল্লাহু। আচ্ছা আপনারা হোকা চাই, আপনারা গাঁর নাম কিতা? মধ্যভাগ যদি আখতা ধরি কেউ নয়া স্লোগান দি মিছিল বার করে, আপনারা অবাক হইবা না? মক্কার জমিনও ই স্লোগান দিয়া কোনদিন মিছিল হইছে নি এর আগে? হঠাৎ করে মিছিল বার হইছে আর আবু জাহেলের কানে আওয়াজ গেছে, কয় ই কি গুনবে বার হইলা? ইতা স্লোগান খেয়ে দেয় আমার এলাকা, আমার নির্বাচনী এলাকা, ইতা স্লোগান খেয়ে দেয়। এই 12 সাইড দেখ বারো খেয়ে, এটা বারো কয় স্যার ঘটনা তো বলা নাই খারাপ। কয় কিতা হইছে? হয় আমরা দলের লোক এখন হবাই দিয়ে গেছে কি? হয় মানে হয় অমর তো সামনে উবাইয়া নেতৃত্ব, কারণ আমার তো বিশ্বাস হয় না রে অমর যাইব কি আমরার কাছ থেকে, কারণ অমর তো আমরা সবার পছন্দ লোক। হাসাও বারোইয়া দেখে হায় হায় মিছিলের সামনে খারে দেখা যায়। এখন কাফের মুশরিক হলে তো তখন মুসলমান হলার সাউন্ড শুনিলেও তারা মারবার লাগি বারোই যেত, তখন ফিটাফিটি শুরু হইতো। আর এই কাফির আবু জেহেল আর তার লগর কাফির হল এই দুনিয়াত নাই, কিন্তু এরার চরিত্র লালন করে পৃথিবীর বহু মানুষ এমন আছে দেখবা। এখন এখন সেই মুসলমান হল ইমানের দাবিতে কোনো মিছিল বারইলে এখন ওই কাফের মুশরিকের চরিত্র যারা লালন করে, এরাও দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষের এরাও ফিটানি আরম্ভ করে। ইটা মনে হয় নাই, আছে মানে আরো বেশি আছে, বেশিও কইলাম না। এখন হিতা বারোই জিরা যে গিয়েও আরম্ভ। আবু জাহেল কই যাও? সামনে খেয়ে দেখ না, সামনে খেয়ে কেউ যদি কেউ বউরে বিধবা বানাইতে চাও, আর যদি তোমরা রুচাই ধরে এতিম বানাইবার খুব আউশ উঠে তে যাও মনোর সামনে। সেই যদি নিজের বউরে কিতা বানাইতে চাও, বিধবা বানাইতে চাও, আর হুরুতা হুরুতা ভিতরে যদি এতিম বানাইতে চাও, আর তুমি যাও, তোমার আমি আর খাইতাম না। কার কথা ইকান? মাতো কাকার কথা। যে আবু জেহেলে নেতাগিরি হইনা অক্কলটিরে লইয়া মুসলমান হলরে ফিটায়, এখন হৌ আবু জেহেল এখন যাও, সে যদি মরবার খুব শখ লাগে তার মরার সামনে নেতাই কথা কইলে কর্মী এখন আর আগ্রহী নি, মাতো আগ্রহী নি। এটাও কইলে দূর আমরা নেতাও ঠিক না, আমরা আগ্রহী আর কি। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, চতুর্দিকে যখন মুসলমানরা মার খাচ্ছে, তখন এক অমর তার সাহসী ভূমিকায় আল্লাহু আকবরের স্লোগানে মক্কার চতুর্দিক প্রকম্পিত করে মক্কার পরিবেশ পাল্টিয়ে দিয়েছে। আজ গোটা পৃথিবীর প্রায় সমস্ত জনপদে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে গোটা পৃথিবীকে আজ কারবালার ময়দানে পরিণত করা হয়েছে। মজলুম সেই মুসলমানদের পাশে দাঁড়িয়ে বর্তমান পৃথিবীর মুসলিম উম্মার যুবক আর তরুণরাও যদি অমরের ভূমিকা অবতীর্ণ হয়, তারা যদি সাহসিকতার সাথে মাঠে নেমে আল্লাহু আকবরের স্লোগান পুনরায় দিতে পারে, পুনরায় যদি আল্লাহু আকবরের স্লোগানে পৃথিবীর আকাশ বাতাস ভারী করতে পারে, প্রকম্পিত করতে পারে, তাহলে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি গোটা দুনিয়ার সমস্ত ইসলাম বিরোধী কোরআন বিরোধী লোকদের কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। এখন যুবক ফাইট তো ঘুমাই গেছে, হে তার নেতার ভিসে গিয়া স্লোগান দেয়, কোন বাইরে যাও? যারা নিজেরা গুমরাহ হয়ে যাচ্ছে,
নিজেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নিজেরা আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করে জীবন যাপন করে না, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কায়েমের জন্য কাজ করে না, এমন গুমরাহ লোকদের পেছনে যারা যাবে তারাও গুমরাহ হয়ে জাহান্নামের অতল গহ্বরে যাবে। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যারা তাদের জীবন যৌবন আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিলীন করে দিয়েছে, তাদের সঙ্গী সাথী হয়ে আল্লাহর দ্বীন কায়েমের যাত্রায় যারাই গিয়ে শামিল হয়ে যাবে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। এজন্য আমাদের জীবন যৌবন আমরা কার জন্য বিলীন করব? কার জন্য বিলীন করব? আল্লাহর জন্য আমরা বিলীন করব। এই মাহফিলের মঞ্চে আমরা গলা ফাটিয়ে আর চিল্লায় চিল্লায় কোনো দলের দালালি করি না, কোনো নেতার দালালি করি না, তবে হ্যাঁ, আমরা এই মাহফিলে আল্লাহ আর রসুলের দালালি করি। আমরা মুসলমানদেরকে আল্লাহ আর তার রসুলের আদর্শের দিকে আহ্বান করি, কারণ এর ভেতরেই সফলতা নিহিত, এর ভেতরেই জান্নাতের ঠিকানা নিহিত, ঠিক কি না? তাহলে আমার ভাইরা, আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, এই যৌবনের সঠিক ব্যবহার করেন, অপব্যবহার করা যাবে না। এই যৌবন চরিত্র নষ্ট করার বয়স নয়, এই যৌবন হলো চরিত্র গঠন করার বয়স। রাস্তাঘাটে হাঁটলে মেয়েদেরকে কেন ডিস্টার্ব করেন? মেয়েদেরকে কেন ডিস্টার্ব করেন? কেন কুদৃষ্টি দেন? কারণ এই মেয়েরা, এরা তো নারী হওয়ার কারণে মায়ের জাত, আমাদের পায়ের তলায় জুতা, আর মেয়েরা নারীর জাত, মায়ের জাত হওয়ার কারণে এদের পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নারীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? পর্দার আয়াত নাজিল করতে গিয়ে আল্লাহ তাআলা পুরুষের পর্দার ব্যাপারে বললেন, প্রথমে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষগুলোকে বলেন এরা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে, ফুরিন সামনে বললে এরা যেন ফেলফেলাইয়া না চাইয়া তলে দিয়ে যেন চায়। আদেশটা কার? আদেশটা কার? আমার ভাইয়েরা, এই যৌবন বয়সে আপনারা আপনাদের চরিত্র গঠন করেন ইউসুফ নবীর মতো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। তিনি যেই ঘরে থাকতেন, সেই ঘরে জুলাইখা দুষ্ট এই মহিলা সব সময় তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল পারা হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে তার বেডরুমে আমন্ত্রণ জানালো, খাস কামরায় নিয়ে আসলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল, বন্ধ করে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করলো। তিনি তো আল্লাহর নবী, তিনি তখন কেবলমাত্র আল্লাহকে ভয় করে এই মহিলার চক্রান্ত থেকে বাঁচার জন্য তিনি যখন আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, রব্বুল আলামিন তার নবী ইউসুফের প্রতি খুশি হয়ে সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইরা, আপনাদের চরিত্র যেন এমন হয়, চোখের সামনে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়ে চলে যাবে, কিন্তু আল্লাহর ভয়ে নিজের চক্ষুটা জমিনের দিকে পড়ে যাবে, নিচের দিকে থাকবে। এই রকম যদি নিজের চরিত্রটাকে গঠন করতে পারেন, নিজের যৌবনের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারেন, যৌবনের হেফাজত যদি করতে পারেন, চরিত্র গঠন যদি করতে পারেন, বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান দামিনালি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো জবান। অর্থাৎ এই জবান দিয়ে যদি কেউ খারাপ কথা না বলে, অন্যায় কথা না বলে, জবানটা যদি আল্লাহর দিকে আর আল্লাহর বিধান মতো পরিচালনা করে, এই জবানের জিম্মাদারি যারা গ্রহণ করবে। আর 2 নাম্বার হলো নিজের যৌনাঙ্গ, নিজের লজ্জাস্থানের হেফাজত যারা করবে, অর্থাৎ নিজেদের চরিত্র যারা হেফাজত করবে। এই দুটো জিনিস অর্থাৎ মুখ, জবান আর নিজের যৌনাঙ্গ, নিজের চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি নিজে ওই লোকগুলোর জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যৌবনকে নষ্ট করা যাবে। এবার আমভাবে বলতে চাই, বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যেহেতু এসেছি কার গোলামের জন্য, কোথায় ছিলাম বলেছি, কিভাবে এসেছি বলেছি, কেন আসলাম তাও বলেছি, কেন এসেছি কার গোলামের জন্য। এখন এই গোলামের নমুনা কেমনে ফুটে উঠবে? 24টি, শুধু নামাজ নয়, 24টি ঘন্টা আমৃত্যু মরার আগ পর্যন্ত জীবনের প্রত্যেকটি কথাবার্তা, চাল চলন, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, আপনার লেনদেন, চলাফেরা, সব কিছুর মধ্য দিয়ে
আল্লাহ তাআলার গোলামের নিদর্শন ফুটে ওঠা লাগবে। কথা বলার সময় মিথ্যা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। আজান হলে নামাজে যেতে হবে, আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে, সকল ফরজ ওয়াজিব সুন্নাত নফল সবগুলো ইবাদত আদায় করতে হবে, আমৃত্যু আল্লাহর গোলামি করে চলতে হবে। এজন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কারণ এই দুনিয়ার কর্মফলের ভিত্তিতে কিয়ামতের দিন ফয়সালা হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে অনুপরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করেছে সেও তা দেখতে পাবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই, আর অনুপরিমাণ সরিষা পরিমাণ খারাপ কাজ যারা করবে সেও তা দেখতে। এজন্য আমার ভাইয়েরা, আমাদের ডেস্টিনেশন এই যে এবার শেষ কোথায় আসলাম, শেষ পয়েন্টটাতে, পরিণতি যদি ভালো হতে হয় তাহলে নিজের কর্ম ভালো হওয়া লাগবে। এই কর্ম করার জন্যই এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে মানে কি, পৃথিবীতে দেওয়া হয়েছে। এই জন্য আমরা যেন ভুলে না যাই, সৃষ্টির উদ্দেশ্য যেন আমরা ভুলে না যাই, আমরা যেন আমাদের পরিণতির কথা ভুলে না যাই। আমাদের পরিণতি যদি ভালো করতে চাই, আমাদের ডেস্টিনেশন যদি ভালো হোক এটা কামনা করি, তাহলে যেখানে আছি এখানে আল্লাহর গোলামি করে, আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক নবীর আদর্শ লালন করে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন।